চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটা কিন্তু অ্যাজ আ ফাইনাল ধরেছিল অস্কার ব্রুজো, কারণ তখন ইস্টবেঙ্গলের হাতে বাকি ছিল আর 6টা ম্যাচ, আর প্লে অফে যেতে গেলে সেই 6টা ম্যাচ থেকেই 6টি জয় দরকার ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু চেন্নাইয়ের ম্যাচে হতাশাজনক হারের পর টিমের মোরাল কিন্তু এখন অনেকটাই ডাউন। উইদাউট এনি ডাউট প্লেয়ারদের মোরালটা এফেক্ট করেছে সেই ম্যাচে হার, কারণ এটা কিন্তু খুবই আনএক্সপেক্টেড। কারণ চেন্নাই কিন্তু ইস্টবেঙ্গলের নিচে ছিল, কেউই আশা করেনি সেরকম একটা হতাশাজনক হার নিয়ে মাঠ ছাড়বে ইস্টবেঙ্গল দল। এখন এই মুহূর্তে অস্কার ব্রুজনের একটাই চেষ্টা, সেই গত ম্যাচের হার ভুলে এখন মোহামেডান ম্যাচের জন্য প্রস্তুত হওয়া। আজকে অনুশীলন ছিল মূলত, এর আগে গতকাল অফ ছিল, তার আগে যেদিনকে অনুশীলন ছিল সেদিনকে মূলত রিকভারি সেশনে জোর দিয়েছে ইস্টবেঙ্গল। আজ থেকে মূলত মোহামেডান ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে ইস্টবেঙ্গল দল। এবং আজকে সল্টলেক ট্রেনিং গ্রাউন্ডে যে অনুশীলন চাললো সেই অনুশীলনে কী কী ঘটলো সেই সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের জন্য এই ভিডিওতে। আর প্রথমত যেটা গুরুত্বপূর্ণ আপডেট, আজকের অনুশীলনে কিন্তু অনুপস্থিত ছিলেন নন্দকুমার শেখর। নন্দকুমার শেখর আজকের অনুশীলনে আসেনি, খবর নিয়ে যা জানা গেছে তার হালকা নিগেল আছে, তাই সে কারণে আজকে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। খুব সম্ভবত কাল থেকে আবার দলের সাথে অনুশীলনে যোগ দেবেন। কিন্তু আজকের অনুশীলনে আনোয়ার আলী, সল ক্রেসপো, হেক্টর ইয়োস্তে এই তিনজন আজকে অনুশীলনে এলেও দলের সাথে অনুশীলন করেননি। প্রথমে আসে আনোয়ার আলীকে নিয়ে, তার কিন্তু পায়ে চোট ছিল, বাট গত ম্যাচে চেন্নাইয়ে তিনি সুস্থ হয়ে ফেরায় তাকে কিন্তু শেষ কিছু মিনিট তাকে নামানো হয়। কোচ কিন্তু প্রেস কনফারেন্সও বলেছিলেন যে মোহামেডান ম্যাচে তাকে খুব সম্ভবত প্রথম একাদশে পাওয়া যাবে, কিন্তু আজকে ছবিটা অন্যরকম। আজকে দেখে যেটা হয়তো বোঝা যাচ্ছে যে আনোয়ার আলীকে নিয়ে ঝুঁকি নিতে চান না অস্কার ব্রুজো। ম্যাচের আগে তাকে বেশি ওয়ার্কলোড দিতে চায় না, সেই কারণে আজকে অনুশীলনে তাকে রেস্ট দিল। তিনি প্রথম কিছু মিনিট দলের সাথে ওয়ার্ম আপ করলেও ম্যাচ প্র্যাকটিসের সময় কিন্তু দলের সাথে ছিলেন না। সুতরাং তাকে বিশ্রাম দিয়ে একেবারে যাতে সম্পূর্ণ সুস্থ রাখা যায় মোহামেডান ম্যাচের জন্য, সেটাই কিন্তু চেষ্টা করছে অস্কার ব্রুজো। এরপর চলে আসবো সল ক্রেসপোর উপর কিন্তু অনেক আশা ছিল অস্কার ব্রুজনের। চেন্নাই ম্যাচে আপনারা দেখেছেন তাকে তড়িঘড়ি সুস্থ করে তাকে কিন্তু নামানো হয়েছিল, বাট পরে তার স্ট্যাটিস্টিক, ফুল ম্যাচে তার যে স্ট্যাটিস্টিক, যে হিট ম্যাপ, সেটা কিন্তু বেশ চিন্তাদায়ক ছিল। কারণ তিনি কিন্তু খুবই ওয়ার্কলোড নিয়েছে মাঝ মাঠে, এমনকি তার মিস পাস থেকে কিন্তু গোলটা হয়। সুতরাং সলেরও ওয়ার্কলোড নিয়ে কিন্তু বেশ সতর্ক ম্যানেজমেন্ট। মোহামেডান ম্যাচে তাকে শুরু থেকে দেখা যাবে কিনা সেই বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে, কারণ আজকে অনুশীলনে কিন্তু সলকে দলের সাথে কোনো রকম অনুশীলন করতে দেখা গেল না। প্রথম থেকে দেখা গেল তিনি সাইড লাইনে হালকা জগিং করতে এবং তারপর তিনি উঠে ড্রেসিং রুমে চলে যান। আর একই ছবিটা কিন্তু হেক্টর ইয়োস্তের ক্ষেত্রেও। হেক্টর ইয়োস্তে আজকে কিন্তু দলের সাথে অনুশীলন করলেন না, বিশ্রাম নিলেন। আর হেক্টর ইয়োস্তের এটা কিন্তু পরপর হয়েই আসছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দেখা যাচ্ছে হেক্টর ইয়োস্তেকে খুব একটা ওয়ার্কলোড দিচ্ছে না, তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে প্র্যাকটিসে, যাতে ম্যাচে পুরো ফ্রেশ হয়ে নামতে পারে ইস্টবেঙ্গল ডিফেন্ডার। সুতরাং আজকের অনুশীলনে কিন্তু নন্দকুমার শেখর, হেক্টর ইয়োস্তে, সল ক্রেসপো, আনোয়ার আলী ছাড়া পুরো ইস্টবেঙ্গল ক্যাম্প কিন্তু সুস্থ। তারা কিন্তু জোর কদমে অনুশীলন করছে মোহামেডান ম্যাচের জন্য। আজকের অনুশীলনে প্রথমত কিন্তু ফিজিক্যাল ট্রেনিং করলো দল, এবং তারপর দেখা গেল দীর্ঘ কিছুক্ষণ কিন্তু ম্যাচ প্র্যাকটিস করতে। একটা দল যখন ম্যাচ প্র্যাকটিস করছিল তখন আরেকটা দল কিন্তু এল রন্ডো করছিল, মূলত পাসিং ফুটবলে কিন্তু জোর দিচ্ছিল পিভি বিষ্ণু, জিকসন সিংরা। আর সেই ম্যাচ চলাকালীন একটা জিনিস যেটা নজর ছিল সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের যে নতুন বিদেশি রাফায়েল মেসি বাউলি, শেষ ম্যাচের আগে তিনি একটাও না ট্রেনিং করে তাকে কিন্তু ম্যাচে নামিয়ে দেওয়া হয় শেষ কিছু মিনিট। তারপর তাকে পরের দিন রিকভারি সেশনেও তিনি ছিলেন, বাট আজকে মূলত ট্যাকটিক্যাল ট্রেনিংয়ে কিন্তু তার প্রথম, মেসি বাউলির কিন্তু প্রথম অ্যাপিয়ারেন্স। আজকে বলবো না খুব ইমপ্রেসিভ, এখন অনেকটা সময় লাগবে তাকে দলের সাথে কিন্তু অ্যাডাপ্ট করতে, বোঝাপড়া তৈরি হতে। মোহামেডান ম্যাচে হয়তো শুরু থেকে দেখা যেতেও পারে মেসি বাউলিকে, কারণ আজকে অনুশীলনে দেখা যাচ্ছিল ডিমিট্রিওস ডিয়ামান্টগসের সাথে জুটি বাঁধতে কিন্তু মেসি বাউলিকে। এই দুজন কিন্তু সামনের দিকে খেলছিলেন, তো হয়তো কোচ অস্কার ব্রুজোর প্ল্যানে থাকতে পারে মোহামেডান ম্যাচে এই দুজনকেই খেলাতে পারেন স্প্যানিশ হেড কোচ। আবার আজকের অনুশীলনে যদি বলেন মেসি কীরকম খেললো, আমি বলবো খুব একটা ইমপ্রেসিভ না, বাট যেটা তার কাজে লাগতে পারে সেটা হচ্ছে তার ফিজিক। তার যে লম্বা চড়া যে ফিজিক্যালিটি, সেটা কিন্তু বিপক্ষ ডিফেন্ডারের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। তো আজকের অনুশীলন থেকে ছিল এইগুলোই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।